জনৈক ব্যক্তি বলেছেন এখনো পৃথিবীতে নাকি 4 জন নবী বেঁচে আছেন। মিথ্যা কথা বলেছে। আমরা অনেক সময় টুপি পরি, সেই টুপি দিয়ে কপাল ঢেকে থাকে, এমত অবস্থায় সিজদা করলে সমস্যা নেই। সাহাবীগণ কাপড় কপালের নিচে রেখে গরমের কারণে কাপড় দিয়ে সিজদা দিতেন, মাটিতে কাপড় রেখে দিতেন, কপালে মাটিতে রাখা যাবে না, সেই জন্য খুব গরম। অতএব টুপিতে যদি লেগে থাকে, ঘেরে থাকে, সমস্যা। হলুদ টুপি পরা যাবে কি? জি না, হলুদ টুপি একবারে টোটালি নিষেধ। কালোটা না পরায় ভালো, শিয়ারা কালো পরে, বড়টা পরতে হবে না, বেদাতিরা পরে। সাদাটা পরবেন স্বাভাবিক, একবারে উঁচু মানে বেদাতি, পাঁচকলি মানে আর এক বেদাতি, কালো মানে আর এক শিয়া, এইগুলো হিসাব করে পরবেন। আপনি কি কখনো জাকির নায়কের সাথে দেখা করেছেন? কতদিন করলাম একসাথে খাওয়া, যখন আমরা ওই ইয়াতে থাকতাম দুবাই প্রোগ্রামে। মেহরাবে দাঁড়ানো ইমামের পিছনে কি নামাজ হবে? হবে। মেহরাবের ভিতরে ইমাম থাকলে, পিছনে লোক থাকলে সলাতে কোনো সমস্যা নেই। মসজিদে মেহরাব না করাই ভালো। বেনামাজির হাতে তৈরি খাবার খাওয়া যাবে কি? উনি যদি বলে থাকেন যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে আছেন, তবে আকাশের উপরে, ইদ্রিস আকাশের উপরে, খাজের, এ কথা সত্য নয়, আছেন কিনা? জানাজার সালাত এক সালামে পড়া যাবে। 5 ওয়াক্ত সালাতই এক সালামে জায়েজ, জানাজাও জায়েজ। আমি কিছুদিন আগে যে সফরে ছিলাম ওমানে, তো আমি জানি যে এক সালামে সালাত যায়। আমি পিছনে আছি, ওই সুলতান কাবুস মসজিদ, বিশাল মসজিদ, 7-8 হাজার মানুষ ধরবে। তো ইমামে আসসালামু আলাইকুম বলেছেন, তো উনি সামনের দিকে বলেছেন আসসালামু আলাইকুম দিয়ে বাস তাসবিহ শুরু করেছেন। তো আমি ডান দিকে করেছি, তারপর আর সালাম হয় না। কি ব্যাপার, আর সালাম নাই কেন? আমি ডান দিকে করে বসে আছি, তারপরে নিরুপায়ে বাম দিকে সালাম ফেরার পরে, ওরে, এ তো সব মালিকি মাযহাবের মানুষ, এরা তো একটাই সালাম দেয় সামনের মুখে, আর হাত বাঁধে না, হাতে ভাবে রাখে। হাম মালিকি মাযহাব। তো ওমান সফরে এই দৃশ্য দেখছিলাম। বেনামাজির হাতে তৈরি খাবার খাওয়া যাবে? যাবে। হারাম যারা খায় তাদের খাওয়া যাবে, বেনামাজির খাওয়া যাবে। সালাত আদায়ের সময় ভুল হলে কি করে সাহস দিতে হবে? ভুল যদি 4 রেখাত না 5 রেখাত 6 রেখাত না কি, সন্ধ্যের চূড়ান্ত একটা যেতে হবে। কম মনে করলে পূরণ করতে হবে, বেশি পূরণ করে সহসিজদা, আর বেশি হয়ে গেলে সহসিজদা, দুটো সিজদা দিয়ে সালাম। শাহজাদি মেহেদি হাতে পায়ে দেওয়া যাবে? যাবে। নেইল পালিশ যাবে না। নেইল পালিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নেইল পালিশ হারাম, মেহেদি জায়েজ, সেটা যেটাই হোক, গাছ মেহেদি হোক আর এইসব। আসসালামু আলাইকুম হুজুর, কাবা ঘর কে তৈরি করেন জানতে চাই। ও, আমার কথা কেউ ভুল বুঝেছে, বলছে যে আমি নাকি বলেছি হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা আছে। ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা আছে? পাগল ছেলে, ফেসবুক চালাও বেটা, একটু ঢং নেই, মাথায় কি গোবর আছে? আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কিনা। হ্যাঁ যায়। তখন আমি দলিল দিয়েছি যে আল্লাহর নবী হিন্দুদের হাদিয়া কবুল করেছেন, অমুসলিমদের। আল্লাহর নবী অমুসলিমদের হাদিয়া দিয়েছেন। আল্লাহর নবী অমুসলিমদের পাত্র থেকে পানি নিয়ে পান করেছেন, ওযু করেছেন, অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেয়েছেন ইহুদি মহিলা। অমুসলিমদের জিনিস জায়েজ, অমুসলিমদের টাকা মসজিদে লাগানো যায়। ভারতের অমুসলিম মানে হিন্দু। এটা বলতে বলতে বলেছি আমাদের কাবা ঘর তৈরি করা হয়েছে পৌত্তলিকদের টাকা দিয়ে, যারা মূর্তি পূজা করত। যখন করা হয় তখন আল্লাহর নবী ছোট ছিলেন,
আল্লাহ নবীর বংশেরা করেছেন। তো তারা মূর্তি পূজক ছিল, তারা সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করতো। এরা দুর্গার পূজা করে, আর ওরা লাত, মানাত, উজ্জা, হবল এগুলোর পূজা করত। কাবা ঘরে মূর্তি ছিল। তো আল্লাহর নবী নবী হওয়ার পরে কাবা ঘর ভেঙে ফেলেননি। তার মানে কাবা ঘরও মূর্তি পূজকের টাকা দিয়ে করা হয়েছে। এর অর্থ কি হিন্দুদের, ভারতের হিন্দুদের টাকা দিয়ে করা হয়েছে? যে তুমি নেটে এভাবে বলতে লাগলে তোমার মাথাতে কি কিছুই নেই, তোমাকে বিরোধিতা করতে হবে, এইভাবে বিরোধিতা করতে হবে, তুমি কি গরু ছাগল? তোমার একটু মাথাতে ইতস্তবোধ আছে না জ্ঞানে? যে কথাটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, তোমার বিবেচনা থাকা দরকার। আমি ২৬ বছর থেকে হাতে ফতোয়া লিখি। কতদিন থেকে? ২৬ বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। ৬ বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। বড় বড় মুফতি আমার সামনে বসেন ১২ জন। আর তুমি ফেসবুকে একটা কথা দিয়ে দিলে যে আব্দুর রাজ্জাক সাহেব হিন্দুদের টাকা দিয়ে মসজিদ তৈরি, কাবা ঘর তৈরি করা হয়েছে, এই কথা বলে দিলে মানুষ সেটা নিয়ে খেপে উঠলো। তোমার বিবেচনা আছে? কাবা ঘর তৈরি করা হয়েছিল পৌত্তলিকদের টাকা দিয়ে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদাদের টাকা দিয়ে, কিন্তু পরে আল্লাহ রাসূল ভেঙে ফেলেননি। তার মানে অমুসলিম হলেই টাকা হারাম এ কথা নয়, অমুসলিম হলেও টাকা হালাল। এই সাপাহারের হিন্দু মানুষের টাকা দিয়ে রোজা ইফতার করা যাবে। প্রমাণ, আল্লাহ রাসূল অমুসলিমদের বাড়িতে খেয়েছেন, আল্লাহ রাসূল অমুসলিমদের হাদিয়া নিয়েছেন, আল্লাহ রাসূল অমুসলিমকে হাদিয়া দিয়েছেন, অমুসলিমদের পাত্র থেকে পানি নিয়ে পান করেছেন। আজও আপনি হিন্দুদের বাড়িতে কাজ করেন, ওর বাড়িতে খান, কোনো সমস্যা নেই, ওর জবে করা খেতে পাবেন না। আসসালামু আলাইকুম। আপনি নাকি এখনো ভাড়া বাসায় থাকেন, এটা কি সত্য? হ্যাঁ, প্রতিষ্ঠানের ভিতরে যে বাসাটা আছে সেই বাসাটাতে আমি প্রতি মাসে ৫,০০০ টাকা ভাড়া দিই। ওটা প্রতিষ্ঠানের করা, ওটা তোমরা করেছো, ওটা আমি ভাড়া দিয়ে থাকি। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া ২৬ বিঘা জমির উপরে অবস্থান করে। তাতে একটা মসজিদ আছে, ৩,০০০ মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে একতলায়, ৯০% জমির উপরে। সেদিন গিয়েছিলে ২২-২৩ ডিসেম্বর, দেখে এসেছ। ওখানে একটা একাডেমিক ভবন আছে, ৩,০০০ ছাত্র একসাথে ক্লাস করতে পারে। তো এগুলো সব আপনাদের টাকা দিয়ে করা। আমি আপনাদের এমনি রাখাল হিসাবে কাজ করি মাত্র। যে দেনমোহর নির্ধারণ করা হয়, বিয়ের পর কি কোনো কারণে দেনমোহর কম বেশি করা যাবে? যাবে। স্ত্রী যদি মোহর ছেড়ে দেয় তো কমে গেল। বাসর রাতে কি কি করতে হবে একটু বলবেন? তোমার তো বাসর রাত হয়ে গেছে, তুমি আর কি করবে? বাসর রাত ঘরটাও সুন্দর করে সাজাতে হবে, কনেটাকেও খুব সুন্দর করে সাজাতে হবে, ঢোকে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে ২ রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে দাম্পত্য জীবন। লুঙ্গিখানা অপরিষ্কার হয়নি, অপবিত্র হয়নি, শুধুমাত্র যেখানে শুক্রকীট লেগেছে সেটুকুই ধুয়ে দিতে হবে, গোটা কাপড়টাও নয়। কোরআনের উপর মোবাইল রেখে সে মোবাইলে দেখে খুতবা দেওয়া যাবে জি না। কোরআন মাজিদের উপরে কোনো কিছু রাখা যাবে না, হ্যাঁ, টোটালি নিষেধ। আপনার একটি আলোচনা শুনছিলাম, আপনি বলেছেন একটি হাদিস মুশরিকদের আগে সালাম না দিতে এবং মুশরিকদের রাস্তার পাশ দিয়ে যেতে বাধ্য করবে। হাদিসটি বুঝিয়ে বলবেন? হ্যাঁ, অমুসলিম যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন তুমি ভালো সাইড দিয়ে হাঁটার চেষ্টা করবে, দুর্বল সাইড তাকে দেওয়ার চেষ্টা করবে। আর ও সালাম দিলে তুমি বলবো ওয়ালাইকা, আর তুমি আগে দিবা না। ও যদি দেই তাহলে ওয়ালাইকুম সালাম বলতে পাবা না, শুধু বলবো ওয়ালাইকা।
সালাতের রুকুন মোট কতটি? ছেলে ও মেয়ে জন্মের পর মায়ের দুধ খেয়ে 5 ও 6 দিন পর মারা গেলে তার আকিকা দিতে হবে। 7 দিনের আগে মারা গেলে আকিকা নেই, 7 দিনের পরেও আকিকা নেই, 7 দিনের আগেও নেই। বাসর রাতে স্ত্রীর মাসিক হলে সহবাস করা যাবে? যাবে না, হারাম, গুনাহ হবে। আপনি নাকি